আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। খামারি ভাইদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি সরাবেন না, দেখবেন। এটা হচ্ছে ভ্যাকসিন, এলএসডি ভ্যাকসিন। এই ছোটোটার মধ্যে একটা বড়ি আছে। এই বড়িটা এই পানিতে মিশ্রিত করে নেব, নিয়ে একটা ভাইল দিয়ে 10টা গরুকে করা যাবে। আর এটা হচ্ছে কুলবক্স। মাঠে গেলে আর্দ্রতা রক্ষা করার জন্য কুলবক্স ব্যবহার করতে হবে। 2 সিসি করে চামড়ার নিচে দিব। একটা ভাইল দিয়ে 10টা গরুকে করা যাবে। এই ভাইল যদি পশু হাসপাতালে না পান, তাহলে আপনারা বিভিন্ন কোম্পানি আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। ভাইলটির দাম 2200 টাকা নিতে পারে। তো যাই হোক, এই ভাইলটি অবশ্যই ব্যবহার করবেন। এটা যদি ব্যবহার না করেন, খামারি ক্ষতিগ্রস্ত হবে। প্রতি বছরে একবার দিতে হবে। ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্টি একটি সংক্রামক চর্মরোগ, যা শুধুমাত্র গরু ও মহিষের হয়। এ রোগ গরু মহিষের চামড়ায় চাকা চাকা ঘা দেখা যাওয়াতে সহজে আমরা চিনতে পারি। এ রোগে মানুষে আক্রান্ত হয় না। রোগের লক্ষণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম পর্যায়ে আক্রান্ত প্রাণীর জ্বর 105 ফারেনহাইট পর্যন্ত হয়, ব্যথা হয় এবং খাবার অরুচি দেখা যায়। শরীরের বিভিন্ন অংশে পা ফুলে যাবে, মুখ থেকে লালা ঝরবে এবং গরু খুঁড়িয়ে হাঁটবে। বুকে ও ওলান পায়ে পানি জমা হতে পারে, গর্ভপাত ঘটতে পারে, দুর্বলতা ও নিস্তেজ ভাব আসবে। রোগটি কিভাবে ছড়ায় আপনাদের সাথে শেয়ার করব। মশামাছি, আটালি, মাইটের মাধ্যমে এই রোগটি দ্রুত এক প্রাণী হতে অন্য প্রাণীতে ছড়ায়। আক্রান্ত গরুর লালা, দুধ, চোখ বা নাকের পানির মাধ্যমে ছড়ায়। পশু স্থানান্তরের মাধ্যমে এই রোগটি ছড়ায়। আক্রান্ত প্রাণী পরিচর্যাকারী, প্রাণী চিকিৎসক বা ভ্যাকসিন প্রদানকারীর মাধ্যমেও রোগটি সুস্থ প্রাণীতে ছড়াতে পারে। আক্রান্ত প্রাণীতে ব্যবহৃত সিরিজের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। রোগ নিয়ন্ত্রণের পরামর্শ: খামার গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, খামারে জীব নিরাপত্তা নিশ্চিত করা, কীটপতঙ্গ, মশামাছি, মাইট নিয়ন্ত্রণ করা, খামারের আক্রান্ত প্রাণীর দূরত্ব অন্যত্র সরিয়ে নেওয়া এবং মশারির ভিতরে রেখে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। যদি চিকিৎসা এভাবে না নেন, তাহলে এই রোগটা বাড়তেই থাকবে। চিকিৎসার ক্ষেত্রে যেহেতু ভাইরাস দ্বারা এই রোগ সৃষ্টি হয়, কাজেই কোনো অ্যান্টিবায়োটিক রোগে কোনো কাজ করবে না। উপরন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রাণী দুর্বল হয়ে পড়ে। তবে দ্বিতীয় পর্যায়ে জটিলতার জন্য ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ, অ্যান্টিবায়োটিক সহ অ্যান্টিহিস্টামিনিক ঔষধ ব্যবহার করতে হবে। প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য প্যারাসিটামল ট্যাবলেট 2টি, খাওয়ার সোডা 50 গ্রাম, নিম পাতা 25 গ্রাম বাটা এবং লবণ 25 গ্রাম, গুড় 50 গ্রাম প্রতি লিটার পানিতে একত্রে মিশ্রিত করলে সকাল বিকাল 7 দিন সেবন করলে ল্যাম্পি স্কিন ডিজিজ থেকে আমরা উপশম হতে পারবো। আক্রান্ত প্রাণী ক্ষত স্থানে টিংচার আয়োডিন পজিটিভ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা সকাল বিকাল ধৌত করা এবং ডাস্টিং পাউডার ব্যবহার করা। প্রাণী খাওয়া দাওয়া বন্ধ করলে স্যালাইন দিতে হবে। অন্যত্র পরিচর্যা নিয়মিত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।